সুরার মতো ধরে ধরে যে জিনিসটা শিক্ষা দিতেন সে ইস্তেখারা আমরা জানি না। দুঃখজনক বিষয়, আমরা এই গোটা মজলিসের মধ্যে যত মানুষ আছি, কয়জন মানুষ আছি যে আমার জীবনে আমি ইস্তেখারা করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইস্তেখারা শিক্ষা দিয়েছেন, ইস্তেখারার সে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়ে ইস্তেখারা করেছেন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, এরকম কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। এই মাহফিলে কতজন আছেন যে ইস্তেখারা করেছেন? আমি এবার ইস্তেখারার পদ্ধতি কিন্তু শুনতে পারি, শুধু ইস্তেখারা করছেন বললে হবে না, তখন আমি শুনবো যে কিভাবে করছেন। বলেন কে আছেন? হাত তোলেন। একটা মানুষও কিন্তু নাই। তাহলে বোঝা গেল ইস্তেখারার এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিদায়ের পথে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যদি আমি ইস্তেখারার পদ্ধতি আপনাদেরকে বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটার উপর আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন ইস্তেখারা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা ওয়াদা করলে আমি শিখাবো, আর না হলে আমরা অন্যদিক চলে যাই, এই আলোচনা করব না। কারণ সে আলোচনা সে ওয়াজ আমি করতে চাই না। যে ওয়াজ মুখস্থ ওয়াজ আমি করে যাব, আপনারা শুনে চলে যাবেন, লাভের লাভ কিছু হবে না। আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাব না এখানে রেখে যাব? বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যেতে হলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে শিক্ষা গ্রহণ করে এটাকে আমল করব, কাজে পরিণত করব, বাস্তবে প্রয়োগ করব, সে নিয়ত করে তারপরে যেতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাহলে আসুন ইস্তেখারার পদ্ধতিটা আমরা জানাই। তার আগে আমরা বলি ইস্তেখারা শব্দের অর্থটা কি। ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে। ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা, তলবুল খায়ের, আল্লাহ তাআলার কাছে ভালো চাওয়া। আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন, সবই ঠিক আছে, পছন্দ হয়েছে দুই পক্ষের, কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে, সে আশঙ্কা আছে না নেই? আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে, বেটে বলে হয়েছে, আমাদের সাথে বনছে, মেয়েটাও ভালো, ছেলেটাও ভালো, আত্মীয় ভালো, হ্যাঁ, তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয়, সব ঠিক আছে, কুফুও মিলে, সামঞ্জস্য হয়, এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয়। হতে পারে কি পারে না? তো এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে। এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি, এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই, নিজে নিজে স্থির করছি যাব, তাদেরকে এখনো জানাই নাই। তো এখন আপনার কাছে আমি দোয়া করছি, আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন, সহজ করে দেন। আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয়, এটা যদি আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয়, তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরায় দেন, আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন। এর নাম হলো ইস্তেখারা, মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি, এই দোয়া করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সঁপে দেওয়া। এটা তো অনেক বড় সুযোগ ভাই, আল্লাহর সাথে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা, এটা আমাদের জীবনে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, যেটা চারটিখানি কথা নয়, কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না, বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে। মোহতারাম হাজরিন, তাহলে ইস্তেখারা শব্দের অর্থ আমরা জানলাম। ইস্তেখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা, যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া, যে আল্লাহ ভালোটা যেন হয়। এটা আমাদের জীবনে দরকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন, গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অতএব সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবীদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আমরা বললাম, সেই হাদিসের আলোকে ইস্তেখারা কিভাবে। ইস্তেখারার নিয়ম হলো যে আপনি যে কোনো সময়, নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময়, অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আছে না, হারাম সময় আছে না, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাঝখানে থাকার সময়, আবার কিছু মাকরু ওয়াক্ত আছে। এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি 2 রাকাত নামাজ পড়বেন সুন্দর করে, উত্তম রূপে ওযু করে, পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো নামাজই সুন্দর হইতে হবে, লম্বা কেরাত দিয়ে, রুকুটা সুন্দর করে করে, সিজদাটা সুন্দর করে করে, ধীরস্থিরতার সাথে, মাধুর্যের সাথে, মহব্বতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটার নাম হলো ইস্তেখারার নামাজ। এটার নাম কি নামাজ? ইস্তেখারার নামাজ। এই ইস্তেখারার নামাজের আবার আলাদা কোনো সূরা নাই কিন্তু, যে
প্রথম সূরা ফাতিহার পরে অমুক সূরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই। অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, আবার পরের রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবেন, মিলায়া সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে নামাজ হয়ে গেল ইস্তেখারার। নিয়ত কি থাকবে? ও যে নিয়ত থাকবে, আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি, সে নিয়ত করে আমি 2 রাকাত নামাজ পড়ছি। বাস, আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হবে, ইস্তেখারার দোয়া। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা। আল্লাহ, আমি আপনার ইলম, অসীম ইলম, আল্লাহ সব জানেন, কি হবে কি না হবে সব আল্লাহ জানেন। তো আল্লাহ, আপনার সেই ইলম থেকে আমি আমার কল্যাণ কামনা করছি, আপনি সব জানেন, সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফয়সালা দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, আল্লাহ আপনার ইলম থেকে আমি কল্যাণ কামনা করি। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি, শক্তি প্রার্থনা করি, সামর্থ্য প্রার্থনা করি, আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই তৌফিক যেন আমার হয়, এটা আপনার কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং আপনার মহান অনুগ্রহ করুণা সেটা থেকে আমি প্রার্থনা করি, আপনার কাছে করুণা চাই। আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম, আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য। আল্লাহ, আপনার যে ইলম আছে, সে ইলম, সে মহাজ্ঞান, সেখান থেকে আপনার কাছে আমি কল্যাণ কোন পথে হবে সেটা প্রার্থনা কামনা করি। এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির। কেন আপনার কাছে শক্তি প্রার্থনা করি? কারণ আপনি পারেন। ওয়ালা আকদির, আমি পারি না। আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই, দেখা যায় হিসাব উল্টে যায়। ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির, কারণ আল্লাহ আপনি পারেন, আমি সেটা পারি না। ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আর আপনি সব জানেন, আমি কিন্তু সব জানি না। ফাইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, কারণ আপনি গায়েবের ইলম রাখেন, গায়েব সম্পর্কে মহা জ্ঞানের অধিকারী, কি হবে না হবে এই সব আপনি জানেন। এই জন্য আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করছি যে আমার এই কাজটাতে কল্যাণ কোথায় হবে আপনি আমাকে ফয়সালা দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ যদি আপনি জানেন যে আমার অমুক কাজটা, বিয়ে অথবা ব্যবসা, আল্লাহ আমার অমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে যাচ্ছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি। আল্লাহ, যদি আমি যে কাজটা করতে যাচ্ছি, হাজাল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব বা মনে মনে অন্তত স্মরণ করবো, আল্লাহ আমার অমুক কাজটা, তখন মনে মনে চিন্তা করবেন কোনটা, তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা, অমুক জায়গায় ইনভেস্টটা করব কিনা, অমুক দেশে ভিসাটা নেব কিনা, অমুক জায়গায় আমি এখন যাব কিনা, এই কাজটা এই মুহূর্তে করব কিনা, অমুক জায়গায় আত্মীয়তা করব কিনা, এই বিষয়টাকে তখন মাথায় আনতে হবে, কোনটা নিয়ে আমি আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করছি ওইটা চিন্তা করব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়াকদুরহু লি। আল্লাহ, আমার অমুক কাজটা, এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে, আমার ধর্মের জন্য, আমার দিনদারিতার জন্য, যে এই কাজ করলে আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না, আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না, এবং শেষ পরিণতি, ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এই কাজে আমার কোনো ক্ষতি হবে না, এটাতে আমার ভালো হবে, এরকম যদি আপনি মনে করেন বা আপনার ইলমে যদি সেরকমই থাকে, তাহলে ফায়াসসিরহু লি, তাহলে সেই কাজটা
ফাকদুর হুলি ওয়াসির হুলি, তাহলে সেই কাজটা আপনি আমার তাকদিরে দেন, আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন। সুম্মা বারিক লি ফি, এরপরে আমাকে এর মধ্যে বরকত দান করেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়াসিরহু লি সুম্মা বারিক লি ফি। আল্লাহ, অমুক কাজটা যদি আমার জন্য ভালো হবে, আপনার ইলমে যদি সেটাই থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কাজটা আমার জন্য ফয়সালা করে দেন, ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন, কল্যাণ দান করেন। কত সুন্দর দোয়া। এরপরে হলো আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, পরের অংশ হলো ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আগের অংশ পরের অংশ সব একই, শুধু শাররুন শব্দ। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া